প্রিয় বন্ধুরা, আমার নাম এডওয়ার্ড প্রবীর মণ্ডল। আমি এডমন্টন, আলবার্টা, কানাডা থেকে বলছিলাম। আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে অস্বীকার বা ডিনায়াল থেকে আত্ম অনুসন্ধান। যে ভিতরের বিষয়টি বা কাজটি আমরা সবসময় এড়িয়ে চলি। এখন প্রশ্ন হচ্ছে যে অস্বীকার আসলে কি? অস্বীকার মানে মিথ্যা বলা নয়, এটি মানসিক চাপ থেকে নিজেকে রক্ষা করার একটি উপায়। এটি একটি প্রাকৃতিক মনস্তাত্ত্বিক প্রক্রিয়া যা আমাদের অস্বস্তিকর সত্য থেকে দূরে রাখে। আমরা যখন কঠিন বাস্তবতার মুখোমুখি হতে চাই না, তখন আমাদের মনে স্বয়ংক্রিয়ভাবে একটি সুরক্ষা ব্যবস্থা তৈরি হয়। এই ব্যবস্থা আমাদের সাময়িক শান্তি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। অস্বীকার যেখানে দেখা যায়, অনুভূতিতে, যেমন আমরা প্রায় আমাদের প্রকৃত অনুভূতিকে চেপে রাখি বা অস্বীকার করি। ভয়, রাগ, দুঃখ এই আবেগগুলো স্বীকার করা কঠিন মনে হয়। সম্পর্কের ভিতরেও, যেমন সম্পর্কের সমস্যাগুলো এড়িয়ে চলা সহজ মনে হয়। আমরা দ্বন্দ্ব এড়াতে চুপ থাকি, কিন্তু সমস্যা গভীর হতে থাকে। নেতৃত্বে, লিডারশিপে, যেমন নেতারা প্রায় তাদের দুর্বলতা বা ভুল সিদ্ধান্ত স্বীকার করতে অনিচ্ছুক হয়। এটি দলের বা টিমের বিশ্বাস ক্ষতিগ্রস্ত করে। মূল্যবোধে, আমরা যা বিশ্বাস করি এবং যা করি দুইয়ের মধ্যে ব্যবধান থাকলেও তা স্বীকার করি না। অস্বীকার আমাদের কাছে কেন নিরাপদ মনে হয়? অস্বীকার বা ডিনায়াল অনেক সময় এখানকার কষ্ট কমায়। এটি আমাদের মনে একটা মিথ্যা নিরাপত্তার অনুভূতি দেয়। আমরা ভাবি যে সমস্যাটি না দেখলে হয়তো তা অদৃশ্য হয়ে যাবে। কিন্তু অস্বীকার কেবল অস্বস্তিকে পরে ঠেলে দেয়। এটি সমস্যাকে সমাধান করে না, বরং জমা করে রাখে। সময়ের সাথে সাথে এই জমে থাকা সমস্যাগুলো আরো বড় এবং জটিল হয়ে যায়। যে সত্যকে আমরা এড়াই, সেই সত্য আমাদের পিছু নেয়। অদৃশ্য মূল্য। অস্বীকারের একটা গভীর মূল্য আছে যা আমরা প্রথমে দেখতে পাই না। এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। যেমন সিদ্ধান্তে দেরি, ডিসিশন মেকিং এ যদি আমাদের ডিলে হয়, যখন আমরা সত্য থেকে দূরে থাকি তখন সঠিক সিদ্ধান্ত দিতে পারি না। আমাদের গুরুত্বপূর্ণ পছন্দগুলো এড়িয়ে যায় বা ভুল পথে চলি। তারপরে ব্রোকেন যে ফেথ বা বিশ্বাস, ভঙ্গুর বিশ্বাস যাকে বলে। অন্যরা যখন আমাদের অস্বীকারের প্যাটার্ন দেখে, তারা আমাদের বিশ্বাস করা বন্ধ করে দেয়। সম্পর্কে গভীরতা তখন তৈরি হয় না। একই ভুল বারবার, আমরা একই সমস্যায় বারবার পড়ি কারণ আমরা মূল কারণটি স্বীকার করি না। এটি একটি চক্র তৈরি করে যা ভাঙা খুবই কঠিন। এখন এড়িয়ে চলার নীরব লক্ষণগুলো কি? অস্বীকার সবসময় স্পষ্ট নয়, এটি সূক্ষ্ম আচরণের মাধ্যমে প্রকাশ পায়। এই লক্ষণগুলো চিনতে পারলে আমরা নিজেদের বুঝতে পারি। অতিরিক্ত ব্যাখ্যা, যখন আমরা নিজের কাজের জন্য অতিরিক্ত যুক্তি বা দীর্ঘ ব্যাখ্যা করি, এটি প্রায় একটি লক্ষণ যে আমরা নিজেরাই নিজেদের বিশ্বাস করতে পারছি না। তারপরে যেটা হচ্ছে সময় বা অন্যদের দোষ দেওয়া, আমরা পরিস্থিতি, মানুষ বা ভাগ্যকে দোষ দেই। এভাবে আমরা নিজের ভূমিকা এভাবে আমাদেরকে নিজের ভূমিকা স্বীকার করতে হয় না। সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখা, অতিরিক্ত কাজ, শব্দ, বিভ্রান্তি, এগুলো প্রায় নীরবতা এড়ানোর উপায়, কারণ নীরবতাই সত্য ভেসে ওঠে। আত্ম অনুসন্ধান যা নয়, আত্ম অনুসন্ধান, সেলফ ইন্ট্রোস্পেকশন সম্পর্কে অনেকের ভুল ধারণা আছে। এটি বোঝা গুরুত্বপূর্ণ যে এটি কি নয়। যে প্রথমে যেটা নয় সেটি হচ্ছে এটি কোনো আত্মদোষ নয়, যে আমি নিজেদেরকে দেখা যে মানে যে নিজেরা
নিজেদেরকে দোষী করা নয়, এটি কেবল সততার সাথে পর্যবেক্ষণ করা। এটি শাস্তি নয়, আত্ম অনুসন্ধান নিজেকে কষ্ট দেওয়ার জন্য নয়, এটি একটি মুক্তির জন্য। এটি দুর্বলতা নয়, কোনো উইকনেস না, বরং একটি সাহসের, কারেজের চিহ্ন। সত্যের মুখোমুখি হওয়া সবচেয়ে শক্তিশালী কাজ। আত্ম অনুসন্ধান যা আমরা বলতে পারি সেটা হচ্ছে সততার সঙ্গে লক্ষ্য করা, কোনো আত্মরক্ষা ছাড়াই নিজের চিন্তা, অনুভূতি এবং আচরণ দেখা, কোনো অজুহাত ছাড়া কেবল সত্যটাকেই দেখা। আত্ম অনুসন্ধান হলো নিজের ভিতরে দেখার ইচ্ছা। এটি নিজেকে একজন বাইরের পর্যবেক্ষণের মতো দেখে, কোনো রায় ছাড়া, কেবল বোঝার জন্য। এই প্রক্রিয়ায় আমরা আমাদের প্রকৃত প্রেরণা, ভয় ও আকাঙ্ক্ষাগুলো আবিষ্কার করি। ধর্মীয় দৃষ্টিভঙ্গি আত্ম অনুসন্ধানের আধ্যাত্মিক পথ। বিশ্বের সকল প্রধান ধর্মই আত্ম অনুসন্ধান বা অন্তর্মুখী সাধনার গুরুত্ব স্বীকার করে। প্রতিটি ঐতিহ্যে ভিতরের যাত্রার নিজস্ব পথ রয়েছে। আমরা যদি বিভিন্ন ধর্মীয় শিক্ষা থেকে আমরা লক্ষ্য করি, খ্রিস্টীয় ধর্মে বলা আছে তোমার হৃদয়ে গভীর ঈশ্বর বাস করে, এবং আত্ম অনুসন্ধান ঈশ্বর অনুসন্ধানের পথ। প্রার্থনায় আত্মবিচার অত্যাবশ্যক। ইসলামিক যে মোরাকাবা, যে কোরআনে বলা আছে যে নিজেকে জানলে তোমরা তোমাদের রবকেও জানবে। মুহাসাবা, যেটা আত্মসমালোচনা, সুফি সাধনার কেন্দ্রবিন্দু। এরপরে হিন্দু দর্শনে বলছে আত্মানাং বৃদ্ধি, নিজেকে জানো। এবং উপনিষদে বলা আছে যে আত্মজ্ঞানী পরম জ্ঞান। ধ্যান এবং আত্মবিচার এই পথের মূল। বৈদ্য শিক্ষা, বুদ্ধ বলেছেন আত্মা হি আত্মনো নাথ, নিজেই নিজের পথ প্রদর্শক। বিশপ সন্না, ধ্যানে আত্মপর্যবেক্ষণ মোক্ষের পথ। ভেতরে তাকানোর অস্বস্তি, সত্য প্রায় স্বস্তির আগে অস্বস্তি নিয়ে আসে। যখন আমরা প্রথমবার নিজের ভিতরে তাকাই, তখন আমরা এমন কিছু দেখতে পাই যা আমরা দেখতে চাইনি। এই অস্বস্তি স্বাভাবিক এবং প্রয়োজনীয়, এটি বৃদ্ধির লক্ষণ। যখন আমরা এই অস্বস্তিতে এড়াই না, বরং তার মধ্যে দিয়ে যাই, তখনই প্রকৃত পরিবর্তন ঘটে। অস্বস্তি এড়ানো মানে বৃদ্ধি এড়ানো। সাহস দিয়ে এই পথে এগিয়ে যাওয়াই একমাত্র উপায়। সচেতনতার শুরু, যখন প্রতিক্রিয়া থামে আর কৌতূহল শুরু হয়, তখনই সচেতনতার জন্ম হয়। এই মুহূর্তে আমরা আমাদের স্বয়ংক্রিয় আচরণের ধরন লক্ষ্য করতে শুরু করি। অচেতনতার যেটা উদাহরণ দেওয়া আছে, যে আমরা জানি না যে আমরা জানি না। উপলব্ধি, যেটা হচ্ছে যে প্রথম আলোর ঝলক, কিছুই ঠিক নেই। এবং তৃতীয় স্বীকৃতি, সত্যকে মেনে নেওয়া এবং প্রতিরোধ ছাড়াই সত্যকে মেনে নেওয়া। আর চতুর্থ হচ্ছে রূপান্তর, পুরনো প্যাটার্ন ভেঙে নতুন পথ তৈরি করা। ভেতরে তাকানোর যে স্বাস্থ্যকর উপায়গুলো রয়েছে, সেটার মধ্যে আত্ম অনুসন্ধান একটি দক্ষতা যা চর্চার মাধ্যমে বিকশিত হয়। কিছু প্রমাণিত পদ্ধতি এই যাত্রায় আমাদেরকে সাহায্য করে। যেমন প্রথম হচ্ছে নীরবতা। প্রতিদিন কিছু সময় শব্দহীনতায় কাটান। এই নীরবতাই আমাদের অন্তর্নিহিত কণ্ঠস্বর আমরা শুনতে পারি। এরপর হচ্ছে লেখা, জার্নালিং, যেটা একটি শক্তিশালী হাতিয়ার। চিন্তা কাগজে লিখলে সেটি স্পষ্ট হয়, আমরা প্যাটার্ন দেখতে পাই। এরপরে শোনা, বিশ্বস্ত বন্ধু বা পরামর্শদাতার কাছে আমাদের খোলাখুলিভাবে আমরা কথা যদি বলি, এবং তাদের প্রতিফলন আমাদের অন্ধ দাগগুলো, ব্ল্যাঙ্ক স্পট যেটা রয়েছে, এই দাগগুলোকে দেখায়। প্রতিক্রিয়া গ্রহণ, অন্যদের মতামত শোনার সাহস দেখান। আমরা সে সাহস আমাদের থাকে না, অনেক সময় অন্যদের মতামত আমরা শুনি না। প্রতিক্রিয়া, এমনকি কঠিন প্রতিক্রিয়াও আমাদের বৃদ্ধিতে সাহায্য করে। এখন ভিতরের দুটি পথ, অস্বীকার হচ্ছে নিজের ভাবমূর্তি রক্ষা করে, সাময়িক আরাম দেয় এবং বৃদ্ধিকে আটকে রাখে। একই সমস্যা পুনরাবৃত্তি হয় এবং সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়। কিন্তু আত্ম অনুসন্ধানকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আত্ম অনুসন্ধান কি করে? আত্ম অনুসন্ধান সত্যকে প্রকাশ করে, প্রাথমিক অস্বস্তি দেয়, দীর্ঘমেয়াদী মুক্তি আনে এবং প্রকৃত পরিবর্তন সম্ভব করে, এবং গভীর সংযোগ তৈরি করে। প্রতিটি মুহূর্তে আমরা একটি পছন্দ করি,
আমরা কি আরামদায়ক মিথ্যা বেছে নেব নাকি কঠিন সত্য বেছে নেব? এই পছন্দই আমাদের জীবনের দিক নির্ধারণ করে। নেতৃত্ব ও সম্পর্কের প্রভাব। যখন আমরা নিজেদের সাথে সৎ থাকি তখন আমাদের চারপাশের সবকিছু পরিবর্তিত হয়। নেতৃত্ব আরো কার্যকর হয় এবং সম্পর্ক আরো গভীর হয়। স্পষ্ট সিদ্ধান্ত, সত্যের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত খুবই শক্তিশালী। আমরা আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাই কারণ আমরা জানি কেন আমরা এই পথ বেছে নিচ্ছি। গভীর বিশ্বাস, যখন অন্যরা দেখে যে আমরা নিজেদের সাথে সৎ, তারা আমাদেরকে বিশ্বাস করে। প্রকৃত আস্থা এভাবেই তৈরি হয়। স্থির উপস্থিতি, আত্মজ্ঞান আমাদেরকে শান্ত এবং কেন্দ্রীভূত করে। আমরা পরিস্থিতির উপর নির্ভরশীল নই, বরং আমাদের অন্তর্নিহিত শক্তির উপর দাঁড়াই। আসল বৃদ্ধি, যে প্রকৃত যে বৃদ্ধি বা গ্রোথ, সেটা কিভাবে শুরু হয় এবং যেখান থেকে শুরু হয়, সেটা হচ্ছে যে উন্নতির আগে যে সততা। প্রকৃত বৃদ্ধি তখনই শুরু হয় যখন আমরা যেখানে আছি সেখান থেকে শুরু করি, কোনো রকম ভান, অভিনয় বা কোনো রকম মুখোশ ছাড়া। বীজ মাটি ভেদ করে উপরে আসার জন্য প্রথমে অন্ধকারে শিকড় গাড়ে। আমাদের সাহসের এই যাত্রাও তাই। প্রথমে নিজের অন্ধকার কোণগুলোকে দেখতে হয়, তবেই আলোর দিকে এগিয়ে যাওয়া সম্ভব। এই মুহূর্তে আমি কোন সত্যকে এড়িয়ে চলছি? এই প্রশ্নটি সাহসের সাথে জিজ্ঞাসা করুন। উত্তর হয়তো অস্বস্তিকর, কিন্তু এটিই আপনার মুক্তির প্রথম পদক্ষেপ।